এই গেটের সাইজ আছে, হাইটে আছে হচ্ছে 10 ফিট, আর পাশে হচ্ছে টোটালে 12 ফিট। এগুলো কিন্তু সেই কালার না, এটা কিন্তু সেই ডোকো পেইন্ট কালার, যেটা কিন্তু আসলে সচরাচর কোনো কোম্পানি আপনাকে দিবে না। আর এই কালারগুলো কিন্তু সচরাচর দেখা যায় ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে, আর সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু ব্যবহার করি। যদি একটু কাছ থেকে দেখেন এখানে কিন্তু আপনাকে আয়নার মতো রিপ্লেট মারবে। এই একটা এই বড় গেটে বসবে, আর এই ছোটটা কিন্তু ছোট গেটে বসবে। সবসময় যাতায়াত করার জন্য একটা পাল্লা খুলে দিবেন, সবসময় যাতায়াত করতে পারবেন। দুইটা পাল্লা খুলে দিলে পরে আপনি গাড়ি ঢুকাতে পারবেন, আর তিনটা পাল্লা খুলে দিলে পরে একদম টোটালি মনে করেন আপনি একটা জ্যাক গাড়ি ঢুকাতে পারবেন। স্ট্রাকচারে কি দিয়েছেন জয়নাল ভাই? এই গেটের স্ট্রাকচারের মধ্যে আমরা ব্যবহার করেছি, যেমন আউট ফ্রেমে আছে হচ্ছে 2D বক্স, যেটা কিন্তু পাকা কিন্তু 12 গজ মোটা, আর পাল্লার স্ট্রাকচারের মধ্যে আছে যেটা কিন্তু 1.5-3 বক্স পাকা 14 গজ মোটা। সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে এই যেরকম, কিন্তু তালা মেরে দিবেন হয়ে যাবে। সলিড প্লেট, অনেক ভাইরা বলে যে এটা আসলে বক্স কিনা, এটা কিন্তু সলিড প্লেট একটা। এই যে দেখেন, একটু কাছ থেকে দেখালে পরে বুঝতে পারবেন যেটা একটা সলিড প্লেট। এইটার থিকনেস কিরকম হবে? এটা হচ্ছে 6 মিলি প্লেট। একটা পাঠের মধ্যে আমরা 4টা করে কবজা ব্যবহার করেছি, যেমন 1.5 ইঞ্চি মোটা আর এদিকে 5 ইঞ্চি লম্বা। তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন, দাম দরটা বলেন একটুখানি। আচ্ছা, এই গেটের মধ্যে যে সেম ক্যাটাগরিতে মালামাল ব্যবহার করেছি, এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায়, তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট।